সোহাগ স্যান্ডি, এই স্যান্ডি কেন আসলে? ও মা, সে তো আপনারা লাগিয়েছেন, আমি কি লাগিয়েছি? আমি বলেছি আমি সোহাগ, ওরা বলে সোহাগ স্যান্ডি। কারণ কি আমরা জানি যে কলকাতা বা ভারতে একজন আছে যে তার নাম। আর কথা বলে তো গন্ধ স্যান্ডি সাহা, ওকে তো পছন্দই করি, ওটা ন্যাংটা স্যান্ডি সাহা। আর আমি এরকম দেখেন কত ভদ্র, ঢাকা কাপড় চোপড় আমার মতো ভদ্র একটা কে আছে সেটা বলে। আমি নাম সোহাগ স্যান্ডি। আপনার সাংবাদিক ভাই বলে বলে আল্লাহ তুমি স্যান্ডিকে গালাগালি করছো, তুমি তো সোহাগ স্যান্ডি। আমি কি ভাল লাগে, লাভটা আমার পছন্দ হয়েছে, এই জন্য কিছু বলিনি। আচ্ছা, আমরা দেখি যে ওই স্যান্ডি হচ্ছে যে কাউকে জড়াই ধরে কিস করে এই গন্ধ, গন্ধ নোংরামি। শোনো, এটা বাংলাদেশে, বাংলাদেশে এসে নোংরামি করছে। হ্যাঁ, এটা আমাদের মুসলিম কান্ট্রি, আমাদের কিন্তু ওপেন কান্ট্রি না। আমি এই পর্যন্ত আরো 100,000 ভাই সাংবাদিক ভাইদেরকে বলেছি, যতবার ইন্টারভিউতে এসেছি, দেখেন স্যান্ডি সাহা কলকাতার ওপেনলি একটা কান্ট্রি, ওইখানে কিস করো, মানে যা ইচ্ছে তাই করো। কিন্তু বাংলাদেশে কিন্তু এটা এখনো চালু হয়নি বা পারমিশন নেই। কারণ দেখেন অন্য অন্য কান্ট্রিগুলো তো গে গে বিয়ে হচ্ছে, লেসবিয়ান বিয়ে হচ্ছে, কোনো ব্যাপার না। কিন্তু এটা বাংলাদেশ যখন আমাদের এখন অচলটা আসেনি, সচলটা হচ্ছে না, মুসলিম কান্ট্রিতে এটা হচ্ছে না। সো ঠিক আছে, তোমার ভালো লেগে তুমি একজনকে কিস করো, বিয়ে বসো, তার সাথে শুয়ে থাকো, তো কোনো আপত্তি নেই। কিন্তু তাকে নিয়ে এটা কটু কথা বলা, বাজে একটা কমেন্টস করা, প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের একটা প্রায়োরিটি আছে, তাদের পার্সোনালিটি একটা আছে। যেমন মনে করেন আমি একজনকে ব্লিম দেওয়ার আগে চিন্তা করতে হবে তার পার্সোনালিটি কতটুকু আছে। আমি একজনকে ছোট করলাম, তার নিজের যে পার্সোনালিটি নষ্ট করে ফেললাম, এটা তো বুঝলো না। আসলে ও তো একটা পাগল বলে এরকম বলেছে, কারণ ও তো পাগল না হতো, ও কলকাতার একটা স্যান্ডি শাহ, সুন্দর একটা কমিউনিটি স্ট্রিটে, বাট তার কিন্তু কম না, তার ক্যারিয়ারটা নষ্ট করেছে। কারণ এই যে বাংলাদেশে ছেলেটাকে চুমো খেলো, বললো গন্ধ, হ্যাঁ তা নিজে ভাইরাল করলো, তো কি ও কতটুকু নিচে নেমে গেছে এটা আপনি চিন্তা করতে পারেন? এটা চিন্তা করতে পারেন যে সে কতটুকু নিচে নেমে গেছে? তাহলে তুমি, আমি চাই না যে তোমাদের কলকাতা থেকে এসে আমাদের বাংলাদেশে কোনো ছেলেকে ছোট করে দেখো। তুমি গন্ধ বলছো, তো তোমার মুখে তো গন্ধ, তুমি এই জন্য ছেলেদের মুখে এসে চুমো খেয়েছো, সুগন্ধটা নিয়ে গেছো, এখন বলছে গন্ধটা দিয়ে গেছে, আসলে তো তোমার গন্ধটা ওকে দিয়ে গেছো। এটা নিয়ে আমি বলেছি যে খুব নোংরামি, এই জন্য আমি চাই না ও বাংলাদেশে আসুক। আপনারা মনে হয় জানেন ওর নামে মামলা করা আছে। হ্যাঁ, হ্যাঁ, ও তো ওই ভয়েই আসতে চায় না। আর আমি তো বলছি তোকে জুতা পিটা করবো, আমার জুতাটা কম দামি না, প্রচুর দাম, আমি সামনে পেলে ওর এই জুতা দিয়ে পা পিটাবো, বুঝতে হবে। ওকে, সোহাগ ভাই সর্বশেষ যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে আপনি কি বিবাহিত কিনা বা বিয়ে করছেন কিনা? ও মা, সেই কোনো কথা হলেও আমায় দেখলে কেমন মনে হচ্ছে বলুন তো? আহ, না, আপনাকে তো দেখতে অনেক ইয়ং লাগতেছে, এখনো তো মনে হচ্ছে বাচ্চা বাচ্চা লাগতেছে এখনো তাহলে তো। আমি তো বাচ্চাই, আমি আবার বুড়া হলাম কোন কালে? আমি এমনি এমনি কিছু স্যান্ডি, না আমার সৌন্দর্য না থাকলে কেউ আমার কি ভিডিও তুলতেন, বলতে না। এই সোহাগসানি কেমন আছো? আমি বিয়ে করলে তো বাচ্চা কাচ্চা 101টা নিয়ে এসে দাঁড়াইতাম, বলে দেখো আমরা। আচ্ছা, কি বলেন, চোখ নাই নাকি চশমা পড়েন? না চশমা পড়ছিলাম সমস্যা। ভাল লাগলো না, সব কথা ভালো লাগলো, এটা ভাল লাগলো না। এরকম প্রশ্ন কেন করেন? আপনারা বিয়ে করেছেন বলে কি আমরা করবো নাকি? আমরা এখনো বাচ্চা, বড় হয়ে তারপর করবো। আচ্ছা, আপনার কি স্যান্ডিসার সাথে কখন দেখা হয়েছিল? দূরে ঝাঁটা মার ওর কপালে, ওকে দেখা করতে চাই, আমি সরি কথা বলতে পারছি না, আমি ওকে পছন্দই করি না, কথা বলবো কি সাথে? ঠিক ওর আছে। মুখে গন্ধ,